কি রে সাথী, মন খারাপ করে রইছস কেন? কি কিছু একটা তো বলবি নাকি? কিছু বলার থাকলে তো বলতাম। আমার ভাল লাগতেছে না, আমি এখন গেলাম। শোন, তোর যদি কিছু বলার না থাকে তাইলে মুখটা বাংলা পাশের মতো করে রাখছস কেন? কি হয়েছে আমারে বল। বাংলা পাশের মতো করে রাখছি কি আর সাধে? এদিকে রাহুলের ভালো একটা চাকরি হচ্ছে না, ওইদিকে বাবা মা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এই মুহূর্তে আমি কি করব কোনো দিশা পাচ্ছি না। রাহুল তো চাকরির জন্য ট্রাই করতেছে, বেচারার চাপ দিয়ে তো কোনো লাভ নাই। তাই তোর বাপ মারে যেভাবে পারস সেভাবে ম্যানেজ কর। বাপ মারে ম্যানেজ করতে পারলে কি আর বাংলার পাশের মতো চেহারা করে রাখছি? কি করব বুঝতেছি না। দিশারা হইয়া কোনো লাভ নাই, মাথা ঠান্ডা রেখে বাপ মারে ম্যানেজ কর। এদিকে রাহুলের চাকরি হইয়া গেলে তো মামলা ডিসমিস। ঠিক আছে, এখন বাসায় চল, দেখি মাকে কোনোভাবে ম্যানেজ করতে পারি নাকি। কি রে, সারাদিন কোথায় ছিলি? তুই কি ভাবছস তোর জন্য আমার কোনো টেনশন হয় না? যেদিন মা হইবি সেদিন বুঝতে পারবি মায়েদের কত জ্বালা যন্ত্রণা। যা, হাত মুখ ধুইয়া খাইতে আয়। মা, তোমার একটা কথা বলতে চাই, তুমি কি আমার কথাটা রাখতে পারবা? কি কথা? আগে আমার বলবি তো, আগে শুনি, তারপর দেখব কি করা যায়। তোমার এত রাহুলের কথা বলছিলাম, তুমি 6 মাস সময় দাও, দেখবা রাহুলের একটা চাকরির ব্যবস্থা হইয়া গেছে। আমি চুপ থাকার মানে হইছে আমি তোর সাপোর্ট দিচ্ছি না। তুই তো জানস রাহুল ভালো ছেলে হইলেও ওর মা বোন কিন্তু অতটা সুবিধার না। জেনে শুনে মা হয়ে এমন একটা পরিবারে তোরে বিয়ে দিতে চাই না। মা, রাহুল তো ভালো ছেলে, রাহুলের মা বোন কোন প্রকৃতির সেটা তো আমার জানার দরকার নাই। ওর মা বোন নিয়ে আমার কোনো সমস্যা নাই। এবার তুমি বাবার একটু বুঝাও। শুন, আবেগ দিয়ে জীবন চলে না। যতদিন তুই ওই বাড়িতে থাকবি বেশিরভাগ সময় ওর মা বোনের সাথে কাটাতে হবে। পরে যদি 19 থেকে 20 হয় তোর বাবা কিন্তু ফিরেও তাকাইব না। মা, এত কিছু চিন্তা কইরা বিয়া শাদি হয় না। জামাই ভালো হইলে দুনিয়া সব বালা। ননদ চলে দেব শ্বশুর বাড়ি, শাশুড়ি আর বাঁচব কয়দিন ক? শোন মা, পরের ছেলে হয়, ভুল করলে পরের ছেলে কখনো আপন হয় না। মা বোনের কথা না বললা তোর কথা কখনো বলবো না। তখন চোখের পানি আর নাকের পানি এক হইলেও তোর বাপ খোঁজ খবর নিব না, এই আমি বলে রাখলাম। কি গো বউ, এটা কি তোমার বাপের বাড়ি যে সকাল 10টা পর্যন্ত ঘুমাইলে কে কিচ্ছু বলবো না? মা, রাত জেগে পড়াশোনা করছি তো, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হইয়া গেছে। কোনো অসুবিধা নাই, এখন থেকে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করব। কোন নবাবের মায়া গো তুমি যে ওঠার চেষ্টা করবা? চেষ্টা করন লাগবো না। যাও, থালা বাসন হাঁড়ি পাতিল মাজা রান্না বসাও। সকাল সকাল ভাত না খাইলে আমার আবার শান্তি লাগে না। মা, হাঁড়ি পাতিল থালা বাসন মাজার অভ্যাস তো আমার নাই। আমারে কিছুদিন সময় দেন, আস্তে আস্তে মানাইয়া নিব। জান্না শূন্য বিয়া বইছ, এবাড়িতে কোনো কাজের লোক নাই, তাই এবাড়িতে জমিদারি চলব না। এখন থেকে সংসারের সব কাজ তোমাকে করতে হবে। আমি তো তেমন রান্না বান্না জানি না, আগে আমারে কাজ শিখাইয়া দেন, তারপর না হয় আমি নিজে করব। তোমার মা
এত ব্যাককেল কেন? কাজ না শিখাইয়া মাইয়ারে বিয়া দিছে কেমনে? আমার মাথায় ধরতাছে না। মাথায় ধরা লাগবো না, চাপে পড়লে এমনিতে কাজ শিখে নিবা। যে কাজ পারবা না ইউটিউব থেকে দেখে নিবা। তোমরা আমার সাথে এভাবে ব্যবহার করতেছো কেন? তোমরা জানো আমি এভাবে বড় হই নাই, তারপরেও বলছি আমি আস্তে আস্তে সব কাজ শিখে নিব। তুমি কোনো বাচ্চা না যে তোমার সব কিছু শিখা লাগবো। আমি তো আবার সকালে ভাত খাওয়া পছন্দ করি না, তাই আমার জন্য রুটি বানাইও আর আমার কাপড় চোপড়গুলো একটু ধুইয়া দিও। সাথী, মার কাছে শুনলাম তুমি নাকি মায়ের কোনো কথাই শোনো না। আসলে আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই। একবার খবর নিছ আমি কেমন আছি? তোমার মা বোন সারাক্ষণ আমার পেছনে পড়া থাকে, একটা কাজ শেষ না করতে আরেকটা কাজের অর্ডার দেয়। আমি কি রোবট যে আমার কোনো ক্লান্তি নাই? কি বলো তুমি? 4 জনের সংসারে কি এমন কাজ যে সারাক্ষণ তোমাকে কাজ করতে হয়? তুমি ভালো করে জানো আমি কেমন পরিবেশে বড় হয়েছি। তারপরও যদি আমাকে এভাবে প্যারা দাও তা তো হয় না। আমাকে তো সময় দিতে হবে। তোমার জন্য মায়ের সাথে ঝামেলা করতে পারবো না, তাই বলে কি কাজ শিখা না অবধি তুমি তোমার বাপের বাড়িতে থাকবা। কাজ শিখা শেষ হইলে চলে আইসো। আমি কি তাইলে এবারের বউ না, এবারের কাজের লোক? আমি যাকে চিনি তুমি কি সেই রাহুল? মনে হচ্ছে অচেনা কেউ। বাজে বইকো না তো, যা বলছি তাই করো। নিজেকে যদি কাজের লোক দাবি করো আমার কিছু করার নাই। যদি আমাকে বাপের বাড়ি থেকে কাজ শিখে আসতে হয় তাইলে আমি আর এ বাড়িতে ফিরবো না। এবার ভেবে দেখো কি করবা। কি আজব তো, তোমার জন্য কি আমি কথা শুনবো নাকি? তুমি কি আসবা নাকি আসবা না এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার মা বলছিল পরের ছেলে কখনো আপন হয় না। মানায় নিতে পারলে সংসার করো, আর মানায় নিতে না পারলে সংসার ছাড়ো। শেষমেশ আমার মার কথাটাই সত্যি হইল। ঠিক আছে, যে বাড়িতে আমার কোনো মূল্য নাই সে বাড়িতে কোনোদিনও ফিরে আসবো না। ভালো থেকো তুমি। তারপর সাথী তার জীবনের পরাজয় মেনে নিয়ে সারা জীবনের জন্য শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেল।